إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا من تنقص الأرض منهم عندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وصحابه وذريته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وادع إلى ربك ولا تكونن من المشركين. যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ, আরাধনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি একক, লা শারীকা লাহু, সারা বিশ্বের প্রতিপালক, যিনি অব্যয় অক্ষয়, যিনি চিরঞ্জীব। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির সেরা করেছেন উম্মতে মুহাম্মাদীকে, মানব জাতিকে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সেরা করেছেন মর্যাদার দিকে, তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদী। এই উম্মতে মুহাম্মাদী যাতে দুনিয়াতে শান্তি স্থাপন করতে পারে এবং অন্যায়কে প্রতিহত করে দুনিয়ায় সুখ শান্তির বার্তা চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে, সেই জন্য উম্মতে মুহাম্মাদীর উপরে দুটি সংবিধানের কিতাব রেখে যাওয়া হয়েছে। প্রথম হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে হাদিস। আর এই সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর রাজ্য দেশ গঠনে প্রধান যাদের দায়িত্ব রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে পিতা ও মাতা। কারণ প্রত্যেকটা পরিবারের দায়িত্ব যার উপরে ন্যস্ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার পক্ষ হতে তারা হচ্ছে পিতা ও মাতা। এই উভয় দুটি খুঁটি যদি মজবুত থাকে, তাহলে সুন্দর একটা বাড়ি অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া গঠিত, তো প্রত্যেক পাড়ায় প্রত্যেক বাড়ি যদি মজবুত হয়, তাহলে সুন্দর একটা গ্রাম গঠিত হবে। আর কয়েকটা গ্রাম যদি মজবুত ও সুন্দর হয়, তাহলে একটা রাজ্য সুন্দরভাবে গঠিত হবে। আর কয়েকটা রাজ্য যদি সুন্দর হয়, তাহলে দেশ সুন্দর গঠিত হবে। তাহলে এক কথায় সারা বিশ্বে শান্তি এবং
সমৃদ্ধি, ভালোবাসা সুন্দরভাবে প্রতিষ্ঠিত রাখতে গেলে প্রধান যাদের দায়িত্ব পালন করতে হবে তারা হচ্ছে পিতা ও মাতা। এই দুইজন খুঁটি যদি নিজস্ব দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে সমাজে শান্তি এবং প্রেমপ্রীতি, ভালোবাসা উভয়ইভাবে ছড়িয়ে পড়বে। চতুর্দিকে সুখ শান্তি আর অর্থের বৃদ্ধি আরামভাবে হবে, কোনো ক্ষয়ক্ষতি দেখা যাবে না। কিন্তু এই খুঁটি দুদয় যদি শান্ত হয়ে যায়, নির্বব হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তাহলে সমাজ নষ্ট হবে, গ্রাম নষ্ট হবে, দেশ নষ্ট হবে, চতুর্দিকে শুধু ক্ষয় আর ক্ষতি দেখা দিবে। তাই পিতা ও মাতার উভয় যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে নিজের ছেলে, নিজের সন্তানদের, মেয়ে বা ছেলে অর্থাৎ নিজের সন্তান সন্ততিদেরকে আদর্শের কাঠামোই গঠিত করতে হবে। দুনিয়াতে বহু প্রাণী রয়েছে, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটাই যে তাদের বিবেক নাই, আমাদের বিবেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবেকহীন করেছে আর আমাদের বিবেক যুক্ত করেছে। তাই সে বিবেককে কাজে লাগাতে হবে, তবে সুন্দর একটা সমাজ গঠন করা সম্ভব হবে। আর প্রত্যেকটা গার্জেন যদি ঘুমিয়ে যায়, তাদের দায়িত্ব থেকে দূরে সরে যায়, তাহলে সুন্দর একটা পরিবার, পরিবেশ এবং গ্রাম গঠন করা সম্ভব কোনো মতে নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পিতামাতাকে প্রধান দায়িত্ব, 5টা দায়িত্ব পালন করতে হবে প্রত্যেক পিতামাতাকে, তবেই সুন্দর পরিবার, সুন্দর গ্রাম, সুন্দর দেশ গঠন হবে। প্রধান যে দায়িত্ব পিতামাতার, আল্লাহ রাব্বুল আলামিন প্রধান দায়িত্ব দিয়েছে প্রত্যেক পিতামাতাকে, সেটা হচ্ছে রবের পরিচয়, রবের দিকে আহ্বান, আল্লাহর দিকে আহ্বান। সূরা কাসাস আয়াত নম্বর 87 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 28 নম্বর সূরার আয়াত নম্বর 87 মধ্যে, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো আর মুশরিকদের সাথে মিশে যেও না, বরং তাদের দল সঙ্গ ত্যাগ করো। এটা প্রত্যেক পিতামাতার প্রধান দায়িত্ব। যখন আপনার শিশু দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, তখন থেকে আপনার প্রধান দায়িত্ব, আপনাদের স্বামী স্ত্রী উভয়ের, আমাদের সকলের পিতামাতার প্রধান দায়িত্ব হলো ওই মাসুম বাচ্চা হচ্ছে কাদার একটা ঢিলা, নরম কাদার একটা ঢিলা। ওর কথা নেই ঠিক আছে, ও বুঝে না ঠিক আছে, কিন্তু ওর ব্রেন, ওর মেমোরি পুরো ফাঁকা। প্রত্যেকটা জিনিসকে নোট করার ক্ষমতাও রাখে, লোড করার ক্ষমতা রাখে। তাই ওই যখন থেকে গর্ভ থেকে দুনিয়ায় এসে গেল, তখন থেকে ওর পাশে কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করা চলবে না। ওর পাশে বর্তমান এখন সব থেকে বড় ফিতনা হচ্ছে মোবাইল। তাই মোবাইলের কোনো রকমের অশ্লীল ভিডিও, কোনো রকমের অশ্লীল বার্তা ওই মাসুম বাচ্চা যে দুনিয়াতে আগমন করেছে ওর ধারে পাশে ব্যবহার করা যাবে না। যখন আস্তে আস্তে হামা টানতে শিখলো, সামান্য বড় হতে শিখলো, 2-1টা বুলি কেবল ফুটেছে, তখন ওর কানের কাছে সব সময় আল্লাহ শব্দ ব্যবহার করেন। আর খানিক ঊর্ধ্বে হলো 2-1টা বুলি ফুটেছে, মা বাপ ইত্যাদি, তখন ওর কাছে বেশি বেশি কোরআন পাঠ করেন। ঘুমাচ্ছে পাশে কোরআন পড়েন, খেলা করছে পাশে কোরআন পড়েন। দেখবেন পরীক্ষা করে, যাদের হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছরের শিশু আছে, মাগরিব বাদে বা ঈশা বাদে ঘুমাতে চায় না, কাঁদাকাটা করে ইত্যাদি ইত্যাদি, তো এই মাসুম বাচ্চাটাই কোলে নেবেন, দেখ কোরআন আপনি তালাওয়াত করতে থাকবেন, দেখবেন শান্তভাবে আপনার কোলে চুপ করে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। কিন্তু এই দায়িত্ব থেকে আমরা সরে গিয়ে কি করেছি, তাদের হাতে ধ্বংস নামক একটা বস্তু, মোবাইলকে তুলে দিয়েছি। আর অশ্লীল একটা সমাজকে নষ্ট করছে। মুর্শিদাবাদে কয়েকজন যুবক মিলে বানাচ্ছে, শুনি কি একটা ভিডিও বানাই, ওই শপিক টপিক করে আছে, এই সমস্ত ভিডিও, নানান রকমের কার্টুন ফাটুন ওই মাসুম বাচ্চাটার হাতে ধরিয়ে দিচ্ছেন চালু করে।
আরে ও এখন কাদা, কাঁচা কাদা, ওকে যেভাবে তৈরি করবেন সেভাবে তৈরি হবে। ওর মাথাতে আপনার উচিত ছিল, আপনার দায়িত্ব কোরআনের বার্তা ভরে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শব্দটুকু ভরে দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ওর ধারে পাশে আলোচনা করা, সাহাবাদের সম্পর্কে আলোচনা করা। ও বুঝে না ঠিক আছে, বলতে পারে না ঠিক আছে, কিন্তু ওর মেমোরিতে সব নোট হয়ে যায়। পরীক্ষা করে দেখেন, যে সমস্ত শিশুগুলো মুখের কথা ফুটে নাই, আমার একটা চাস্তো ভাইয়ের ছেলের কথাই বলছি, এখানে মুখে কথা ফুটে নাই, কোনো রকম হামাগুড়ি দিচ্ছে, তো যেদিন থেকে গর্ভ থেকে জাত করেছে সেদিন থেকে ওর পাশে মোবাইল চালাই, ওরা বেরেলি বললেও বুঝবে না। তো আমি আগের সপ্তাহে বাড়ি যে দেখলাম, আমাদের বাড়ি এসেছিল আমার মাকে দেখা করতে, তো মাসুম বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, আমাদের খাটে শুয়ে দিয়েছে, তো মোবাইল জুড়ে দিয়েছে, মোবাইলটা আমি কেড়ে নিলাম, তার চিৎকার সুবহানাল্লাহ, আবার দিয়ে দিল বরফের মতন ঠান্ডা। আমি বললাম আমার চাচাতো ভাইকে, তুমি কি করেছো? একে কোচিং দিয়েছো, এর ভবিষ্যৎ একে অন্ধকারে ঠেলে দিয়েছো। তো যাদের ঘরের শিশু বাচ্চা রয়েছে, যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন আর বাস্তবতা দেখেন যে আপনি কতটা ক্ষতি করেছেন। তাই আমাদের প্রধান দায়িত্ব, ওই বাচ্চার মুখে কথা ফোটার আগেই ওর ধারে পাশে কোরআন তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা যখনই পারবেন, কানছে কোলে নেন, কোলে নিয়ে কোরআন পাঠ করতে থাকেন, দেখবেন শান্তভাবে ঘুমিয়ে যাবে, ওর মেমোরিতে নোট হবে, লোড হবে ইনশাল্লাহ। আর খানি কথা বলতে শিখেছে, মিথ্যে প্রতিশ্রুতি নয়, ধোঁকাবাজি নয়। আপনি ছোট ছেলে হয়ে যান, ওর সাথে খেলাধুলো করেন, আপনার সন্তান, আপনার ভাইপো বা ভাইজি, ছোট ছেলে, মাসুম ছেলে, খেলাধুলো করেন, তাতে ওর ভবিষ্যৎ তৈরি হবে, খারাপি থেকে বেঁচে থাকবে। হাতে মোবাইল কোনো অবস্থায় ওর ধারে পাশে ব্যবহার করেন না। প্রজন্ম এবং এর ভবিষ্যতের কথা ভাবেন, যে একে এমন একজন তৈরি করব যেন সমাজ ও দেশের জন্যই গর্ব হয়। এটা প্রধান দায়িত্ব। তারপরে যখন সামান্য বড় হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে পরিচয় দেন। আমাদের বাড়িতে কি করে সব, অধিকাংশ পরিবারে শিশুরা কান্নাকাটা করলে বিড়ালের ভয় দেখায়, সাপের ভয় দেখায়, কুকুরের ভয় দেখায়, শিয়াল চলে আসবে, ইত্যাদি 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 বহুরূপী হানরূপী তানরূপী করে ভয় খাওয়ায়। না, এটা ভুল সিদ্ধান্ত। এই জন্য এর ভবিষ্যৎ নষ্ট করবে। ওকে ভয় খাওয়ান আল্লাহ, আল্লাহ উপরে আছে, অনেক ক্ষমতাশালী, তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, যা কিছু দেখছো এগুলা বানিয়েছে, আল্লাহ অনেক ক্ষমতা। এইভাবে ওর কাছে বারবার বারবার বলেন, ইনশাল্লাহ ওর বেরেনে শুধু ওটাই বসে যাবে। কোনো ছেলে যদি ওকে কিছু বলে আর করে, তখন আপনি পরীক্ষা করে দেখবেন, শুধু লক্ষ্য করে, তখন আপনার সন্তান অন্য ছেলেদের বলবে, এই করিস না, আল্লাহ মারবে, এই করিস না, আল্লাহ অনেক ক্ষমতাশালী। বাস্তবতা বলছি আমি, কারণ এইরকমভাবে আপনার ছেলেকে তৈরি করেন। তারপরে মেলাতে খেলাতে যেছেন বা কোথাও আজার বাজারে যেছেন, পারলে কোরআনের ছবি কিনে নিয়ে আসেন, মক্কার মদিনা মসজিদের ছবি বাড়িতে টাঙিয়ে রাখেন, সাজান ঘরকে, ফুলের ছবি নিয়ে এসে টাঙিয়ে রাখেন, সাজান ঘরকে। আপনার ছেলে খেলা করবে, খেলার ছকে ছকে বলেন এটা ফুলের বাগান, ছকে ছকে বলেন এটা মসজিদে নববী, এইখানে আমাদের নবী নামাজ পড়িয়েছে, এইখানে আমাদের নবী সহ সাহাবাদেরকে শিক্ষা দিয়েছে, এটা কাবা, এইখানে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়। ওর ব্রেনে ওইটাই জাগবে, জানার চাহিদা জাগবে। আপনাকে প্রশ্ন করবে, আব্বা এই কাবাটা কোথা থাকে, আছে কি রকম, কখন যাবে, যাবে না, এইরকম ওর ব্রেনে ফুটে উঠবে। আস্তে আস্তে দেখবেন ইসলামের একটা 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 করে ছোট ছোট ইতিহাস ওর ব্রেনে বসে যাবে। আপনি ওর কাছে পড়তে থাকেন, গল্পের বই গল্প শুনতে চাবে, আপনি সাহাবাদের জীবনী নিয়ে বসে যান, বিশ্বনবীর জীবনী নিয়ে বসে যান, ওকে শোনাতে লাগেন, দেখবেন ওই দিকে প্রবাহিত হবে, ওই দিকে আকর্ষিত হবে, ইসলামের দিকে আকর্ষিত হবে। এটা প্রত্যেক পিতামাতার প্রথম দায়িত্ব। দ্বিতীয় নম্বর দায়িত্ব, শরীয়ত বিরোধী যাবতীয় কর্ম থেকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিমের আয়াত নম্বর 6, 66 নম্বর সূরার আয়াত নম্বর 6, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী স্থাপনকারী, কু আনফুসাকুম আহলিকুমুন নার, তোমরা নিজেরা বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ ওই জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ আর পাথর।
অর্থাৎ যে সমস্ত পাথরকে চাহিদা পূরণের মেশিন মানুষ বানিয়ে নিয়েছে, এর কাছে গেলে সন্তান পাওয়া যাবে, এর কাছে গেলে চাকরি বাকরি, টাকা পয়সা, সুখ শান্তি ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে, ওই সমস্ত দেব দেবীকেও, ওই সমস্ত মাজার পাজার সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পুরাবে মানুষের সাথে। এই জন্যই যে যাদের তোমরা শক্তিশালী বলে আহ্বান করতে, এরা দুর্বল, সেই দিন পাপীদের সাথে ওগুলোকেও জ্বালানো হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারা ইয়াফআলুনা ইমারুন। আর এই কঠিন শাস্তি প্রদানের জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা হচ্ছে ফেরেশতা মণ্ডলী, যাদের হৃদয় হচ্ছে পাষাণের হৃদয়, কোনো মায়া মমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দায়িত্ব দিয়েছে বলে কোনো মায়া মমতা নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক আদেশকে পূর্ণাঙ্গভাবে মান্য করে চলে বা মানে, কোনো আদেশের খেয়ানত করে না। আর আমরা তো মানব জাতি, জেনে বুঝে আদেশের খেয়ানত করেই চলেছি। তাহলে দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো শরীয়ত বিরোধী যাবতীয় কর্ম হতে নিজের সন্তানকে দূরে রাখা। কোনো সময় দেখছেন ভুল করে জেনে বুঝে না, আপনার ছোট সন্তান ভুল করে কাউরির কোনো জিনিস নিয়ে চলে এসেছে, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে চলে এসেছে, বা আপনার নিজের ব্যক্তিগত পকেট থেকে 2-4 টাকা বার করে নিয়েছে, বা আপনার স্ত্রীর কোন জায়গা থেকে টাকা বার করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ধমক দেন, ওকে শাসন করেন, এই রকম কর্ম যেন দ্বিতীয়বার না করে। তারপরে শরীয়ত বিরোধী কাজ, যে মিথ্যা বলবে না, এর সাথে ধোঁকাবাজি করবে না, এই কর্ম করবে না, নামাজ ছাড়বে না, আজান হলেই তুমি মসজিদে চলো। এক কথায় শরীয়ত বিরোধী যত কাজ রয়েছে, কারোর সাথে মিথ্যা কথা বলবে না, কাউকে গাল দেবে না, খারাপ ভাষা করবে না, যারা খারাপ ভাষা করে ওদের সাথে উঠবে না, বসবে না, যারা নেশা করে ওদের ধারে পাশে যাবে না, খারাপদের সাথে মিশবে না, যারা মেলা খেলা যায় ওদের সাথে যাবে না, মেলা খেলা যাওয়া যাবে না। যাবতীয় কুকর্ম থেকে আপনার ছেলেকে আপনি শাসন করেন, বুঝিয়ে পারিয়ে সরিয়ে রাখেন, ইনশাল্লাহ ও অবশ্যই দূরে সরে থাকবে। আর আপনি যদি ঢিলা হয়ে যান, যা পুকুর থেকে একটা মাছ এনেছিস, জাল কিনে এনে দিলেন, 4টে ধরে নিয়ে আই, মাঠে থেকে 1 ঝোলা ধান কেটে এনেছিস পরের ভুঁয়ে, যা এরপরে 2 ঝোলা আনবি, পরের ভুঁয়ে ঝিঙে তুলে আনছিস 1 বস্তা, পরের 2 বস্তা আনবি, এইগুলা যদি আমরা উৎসাহিত করি যে যা আর বেশি নিয়ে আসবি, তাহলে চোর নয়, এত বড় ডাকাত হবে, পুরো সমাজকে বেচে দেবে। আর আজকে দেখেন সারা ভারত জুড়ে যত বড় বড় ডাকাত আছে, ওদের জীবনীগুলা দেখেন, ছোট থেকে ওদের পিতামাতা চুরি করতে ওদের সাহায্য সহযোগিতা করেছে, বাধা দেয়নি, অন্যায় দেখে বাধা দেয়নি। এই কারণে ওরা এত উঁচু লেভেলে আসতে পেরেছে, এত বড় মাফিয়া, গুন্ডা, চোর, ডাকাত হতে পেরেছে। আর ওই সমস্ত ভালো মানুষদের জীবনী দেখেন, যারা বর্তমান জীবিতও রয়েছে, তাদের গার্জেন ছিল দায়িত্বশীল, সেই জন্য সে মানুষের মতন মানুষ হয়েছে, দেশের জাতির গর্ব হয়েছে। সেই জন্য সম্মানীয় উপস্থিতি, আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব, যাবতীয় শরীয়ত বিরোধী অন্যায় কাজ হতে নিজের প্রত্যেক গার্জেনের দায়িত্ব নিজের সন্তানদেরকে বিরত রাখা, শাসন করা। তৃতীয় নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া। কোরআন যে কোনো মূল্যে কোরআনকে শিখতেই হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা, তৃতীয় নম্বর খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ, সব থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখে আর শিখায়। পশ্চিমা দেশগুলা দেখেন, ওদের ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, যাবতীয় বড় বড় পদে ওদের সন্তানেরা। বেশি না ঝাড়খণ্ড দেখেন, আমাদের ইউপি দেখেন, মুসলমানদের ছেলেরা যে সমস্ত ভালো ভালো পজিশনে আছে, তাদের শুরুয়াতটা দেখেন, সকলেই কোরআনের হাফেজ, সকলেই কোরআনের হাফেজ। ঝাড়খণ্ডের কথা বলছি, বিহারের কথা বলছি, এক পরিবার 8টা 9টা 10টা করে সন্তান, তো 8টা 9টা 10টা এক পরিবার দেখছি 10 জনেই কোরআনের হাফেজ। তো 10 জনের মধ্যে দেখা গেল কোনো কোনো পরিবারে 8 জন হাফেজ, তো 2 জন মৌলানা। তারপরে তারা কেউ ডাক্তার হয়েছে, কেউ উকিল, কেউ আর কিছু। আর আমাদের সমাজে ছোট থেকে সামান্য বড় হলেই আরে 200 টাকা কি করে আসবে, 100 টাকা কি করে আসবে, আপনি ওর ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। ওই ছেলে জীবনে সমাজের জন্য ভালো কিছু হয়ে উঠবে না, সমাজকে ধ্বংস করার মূলে ওই একজন অ্যাটম বোম তৈরি হবে।
আর আজ আমাদের বীরভূম বর্ধমানে খাস করে ওয়েস্ট বেঙ্গলে এইটাই বেশি চলছে দেখবেন, পুরুষ সমাজকে শোষণ করে রেখেছে, জাতিকে শোষণ করে রেখেছে ওই লেভেলে লোকগুলো যারা আজকে নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে বসে আছে। পেটে লাদ মালে কোনো বিদ্যা বুদ্ধি নেই, কিছু বলতে পারবে না, আর তারা আমাদের নেতা হয়ে বসে আছে। এই জন্য দায়ী প্রত্যেক গার্জেন। আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান, কমসে কম অতটা শিক্ষা দেন যে ও সমস্ত কিছু ব্যাপারে অবগত হবে। যখন কোরআনের হাফেজ পূর্ণ হলো বা হাফ হলো বা 3 ভাগের 1 ভাগ হলো, ব্রেন যখন তেজ হয়ে যাবে, তখন আপনি ইঞ্জিনিয়ার লাইনে পড়ান, ডাক্তার লাইনে পড়ান, প্রফেসর লাইনে পড়ান, ভালো ভালো পদে পাঠাতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু প্রাথমিক শিক্ষা আমরা কোরআন থেকে দূরে রাখছি, যে 2 লাইয়ে পা দিচ্ছি, এইদিকে হাঁপ এইদিকে হাঁপ, না মাঝে ডুবে যাচ্ছে, সমাজকেও ডুবিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস তিরমিজির হাদিস 3574 নম্বর হাদিস, বর্ণনাকারী আবি উমামা বাহালি তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফি'আন লিআসহাবি, তোমরা কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে থাকো, এই কোরআন কিয়ামতের দিনে তোমাদের জন্য সুপারিশ করবে। যারা কোরআনকে তেলাওয়াত করে পাঠ করে তাদের জন্য কোরআন যথেষ্ট হয়ে যাবে, কোরআন সুপারিশ করবে। আমরা তো দেখে দেখে পড়তে পারি না, তেলাওয়াতের কথা বাদই দেন, এর থেকে বড় আফসোস কিছু আছে? কোরআন নামক গ্রন্থ যেটা আমরা পেয়েছি সেটাকেই তেলাওয়াত করতে পারি না, পড়তে পারি না দেখে দেখে, মুখস্থ তো বাদই দেন, এর থেকে বড় আফসোসের আর কিছু নেই। মানে তো বাদই রাখেন। 4 নম্বর গার্জেনের দায়িত্ব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমান আয়াত নম্বর হচ্ছে আপনার 17 মধ্যে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো। তার মানে 4th দায়িত্ব কি? নামাজ। নামাজ যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে। আপনি ছেলেকে সাথে করে মসজিদ নিয়ে আসেন। আমাদের সমাজে বাবরাই তো নামাজ ঠিক মতো পড়ে না, তো ছেলে আর কেমনে আসবে? তাই আমাদেরকেও নামাজি হতে হবে, ছেলেদেরকে সাথে করে আনতে হবে। দেখে দেখে ছেলে প্র্যাকটিক্যালে শিখবে বেশি। তারপরে কি বলছেন, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। সৎ কাজ, যত ভালো কাজ রয়েছে, বেটা তুমি এটা করো, বেটা তুমি এটা করো, বেটা তুমি এটা করো, ভালো কাজের শিক্ষা দেন। ভালো কাজ, প্রত্যেকটা ভালো কাজ তার ব্রেনের মধ্যে ভরিয়ে দেন। ওয়ানহা আনিল মুনকার, আর যাবতীয় যে খারাপ কাজগুলো রয়েছে সেই খারাপ কাজগুলো ওর ব্রেনে বসিয়ে দেন, যে এগুলো ভালো, এগুলো খারাপ, এগুলো ভালো, এগুলো খারাপ, প্রত্যেকটা ওকে অবগত করেন, ওকে শিক্ষা দেন। তারপর কি শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়াসবির আলা মা আসাবাকা, আর ধৈর্য ধারণ করো, যতই বালা মুসিবত কষ্ট দুঃখ আসবে ধৈর্য ধারণ করো। আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে, যে কষ্ট পরিশ্রম এলে ধৈর্য ধারণ করবে, হতাশ হয়ে যাবে না। আজ আমাদের শিক্ষা না থাকার কারণে সামান্য ছেলেমেয়েরা হতাশ হয়ে গেলেই হয় গলায় দড়ি, নালে বিষের বোতল ব্যবহার করছে। এ দুনিয়া থেকেই চিরদিনের তরে চলে যাচ্ছে জাহান্নামে জ্বলার লেগে। এগুলো হচ্ছে আমাদের শিক্ষার অভাবের কারণে। আমরা প্রত্যেক গার্জেন আজ দায়িত্বহীন বলে এই সমস্ত সমস্যা আমাদের সমাজে বেশি দেখা দিচ্ছে। 5 নম্বর দায়িত্ব প্রত্যেকটা গার্জেনের, সব থেকে বড় দায়িত্ব, প্রত্যেক সন্তানকে দায়ী বানাতে হবে। দায়ী, দায়ী মানে হাফেজ, মৌলানা, কারি, আপনার মুহাদ্দিস ইত্যাদি নয়। দায়ী মানে সব বার্তা মানুষের কাছে পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের আয়াত নম্বর 104 মধ্যে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে, একটা দল হবে যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। আর এরাই হচ্ছে প্রতিষ্ঠিত, এরাই হচ্ছে কামিয়াবি। আমরা সন্তানদের ওইভাবে প্রথমত ওইভাবে তৈরি করি যে আমাদের গ্রামগঞ্জের শরীর বিরোধী কোনো কাজ দেখলেই আমাদের সন্তানেরা যেন সেখানে যে বাধা প্রয়োগ করে, সেখানে যেন নিষেধ করে, মিষ্টি ভাষায় বুঝায়, আর যাবতীয় কল্যাণ ভালো কাজে যেন সঙ্গ দেয়। এইভাবে আমাদের তৈরি করতে হবে, এটা আমাদের দায়িত্ব। 6 নম্বর দায়িত্ব রয়েছে গাইড। প্রত্যেকটা কন্যার জন্য এবং পুত্রের জন্য গাইড হতে হবে। আপনাকে নিজে একটা সিস্টেম ফলো করতে হবে, যে সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ টাইমে, কাজ টাইমে, ঘুমাবে, এইসার পরে রাত জাগবে না, 2টো কারণ ব্যতীত। 1,
দাস চলছে, মানে শিক্ষা। 2, নিজের কমকে নিজের জাতিকে বাঁচাতে যুদ্ধ চলছে, জিহাদ চলছে। তাহলে এই 2 ক্ষেত্রে রাত জাগেন, মানে পাহারাদারির জন্য, জিহাদের জন্য। 2, ঈশার করে তালিম চলছে কিংবা কোরআনের মুখস্থ চলছে বা আর কিছু দিনই শিক্ষা, তাহলে রাত জাগেন। পড়ার ক্ষেত্রে রাত জাগেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে রাত জাগেন। কিন্তু আমাদের সমাজ কি করছে? এর উল্টা। রাত জেগে কোথাও বসে মজলিস বানাচ্ছে, না গিবত চলছে, কোথাও রাত জেগে যুবকরা টাস খেলছে, বিড়ি টানছে, গাঁজা টানছে, কোথাও আর কিছু গান বাজনা, তো কোথাও ফিস্টি। আর আমাদের গার্জেনরা বলছে যুবক হয়েছে এগুলা খানি খানি করবে। কিন্তু কি ভেবে দেখেছো, এই কারণে তোমাকে বাটাম করা দেবে কবরে ঢুকলেই, লম্বা চওড়া বাটাম, এমন কেলানি কেলাবে যা সহ্য হবে না। ভেবে দেখেছো কখনো যে এই তোমার এই সন্তান তোমার এই মানে খারাপ কর্মের সহযোগিতার কারণে এই সন্তান সমাজের জন্য হয়ে যাবে অ্যাটম বোম, সমাজকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? না, আমরা সেসব দেখি না। আমাদের ছেলে মেয়ে কোথা যাচ্ছে, আমার মেয়ে যুবক হয়ে গেছে, কোথা যাচ্ছে কোনো পরোয়া নেই, যেটা যাচ্ছে যাক। সম্মানীয় উপস্থিতি, মুসলমানদের ইসলামের জাত শত্রু, ভারতের ইসলামকে এবং মুসলমানকে মিটানোর জন্য যারা উঠে পড়ে লেগেছে, জাত শত্রু প্রধানে রয়েছে, প্রথম শ্রেণীতে রয়েছে RSS। আপনারা যারা ফেসবুক চালান বা দেখেন অবগত, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একবারে কেন্দ্র থেকে এদেরকে সহযোগিতা চালাচ্ছে ফুলভাবে, যে মুসলমান মেয়েদেরকে যদি অপহরণ করতে পারে তাহলে একটা যুবককে 1 লাখ করে মাসে দেওয়া হবে, 1 লক্ষ করে টাকা মাসে দেওয়া হবে, 1 লক্ষ করে টাকা। আর সেটা 4টে কৌশলগুলো জেনে রাখেন। নিজের মেয়েদেরকে সাবধান করবেন, গাইড হয়ে যান, কারণ আপনার মেয়ে হারিয়ে গেলে আর পাবেন না। আর এদেরকে নিয়ে 4 রকমের কাজ হচ্ছে, সেটাও বলে দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আমাদের যেটা গ্রুপ কাজ করছে এইসবের দিকে সব কিছু আমাদের কাছে তথ্য আলহামদুলিল্লাহ রয়েছে। তো প্রথম টার্গেট এদের কৌশল, ফেসবুকে আমরা তো আজকাল সকল গার্জেন মেয়েদের হাতে মোবাইল তুলে দিয়েছি, আমরা তো সব ফেরস্তা হয়ে বসে আছি। তো সোশ্যাল মিডিয়া এদের প্রথম যেটা টার্গেট, সালাম দিচ্ছে, আপনি কি মাসায় পড়েন, আপনার নাম কি, আপনি কেমন, আপনি খুব ভালো, আপনার সম্পর্কে অবগত, আচ্ছা একটা কথা বলছিলাম, যদি না রাগ করেন, আমি মুসলমান হতে চাই। আরে শয়তানের চালারা শয়তান, মুসলমান হওয়ার জন্য কি মেয়েগুলাকেই পেলি? আলেমুলামা মুসলমান ছেলেরা কি মরে গেছে, তাদের কাছে আয় মুসলমান হ? না না, এটা মুসলমান হওয়া নয়, ষড়যন্ত্র। মিষ্টি ভাষায় ফাঁদে ফেলে তারপরে বলছে তুমি যদি আমাকে আপন করে নাও চিরজীবন তোমার সঙ্গের সাথী হয়ে যাবে। এই কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে বিবাহর নামক করে নিয়ে যে কোর্ট ম্যারেজ করে নিয়ে তাকে ভোগ করছে 1 থেকে 1.5 বছর বা 6 মাস, দিয়ে তারপর যখন গর্ভে সন্তান আসছে ছাদ থেকে ফেলে মেরে দিচ্ছে। কোনো কেস আবাদি হচ্ছে না, যেহেতু মুসলমানের মেয়েকে মেরেছে। প্লাস ওপর থেকে টাকা পেয়েছে, কেস তো হবে না, ওপর থেকে নিচে সব রকম পজিশন ওদের হাতে। তাই সম্মানীয় উপস্থিতি মুসলমান ভাইয়েরা, প্রথম ষড়যন্ত্র ফেসবুকে চাট, দ্বিতীয় ষড়যন্ত্র ইসলাম কবুল করার, তৃতীয় ষড়যন্ত্র তোমার জীবন সঙ্গী হবো, চতুর্থ ষড়যন্ত্র সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। এই 4 রকম ষড়যন্ত্র করে মুসলমান মেয়েদেরকে ফাঁদে ফেলে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এবার যখন ফাঁদে মুসলমান মেয়েরা পড়ে যাচ্ছে, এদেরকে নিয়ে 4 রকমের কাজ হচ্ছে। প্রথম রকমের কাজ, নিজের জৈবন চাহিদা মিটে দেওয়ার পরে একে মেরে ফেলছে গর্ভে সন্তান এলে। নইলে দ্বিতীয় নম্বর, এদেরকে বিদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে, একটা মেয়ের মূল্য 1 কোটি টাকার উপরে, এবং তাদেরকে নিজে কিডনি নারী মুড়ি সব কিছু কেটে কেটে বিক্রি করা হচ্ছে। তৃতীয় নম্বর, এই মুসলমান মেয়েদেরকে ধ্বংস করার পরে, নষ্ট করার পরে এদেরকে বেশ্যাখানায়, ব্যভিচারখানায় ভরে দিচ্ছে। বহু রিপোর্ট রয়েছে আমাদের কাছে। চতুর্থ নম্বর, এই মেয়েদেরকে নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। যদি বড় লোকের মেয়ে হচ্ছে তো ভালো সুযোগ পেয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা জমি জায়গা সব আত্মসাৎ করে নেওয়া হচ্ছে, এবং পিতা মাতা বাপ ভাই যেই তাকে ছাড়াতে যাচ্ছে সবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, ও থেকে সচেতন হয়ে যান। যারা আমার লাইভ দেখছেন ফেসবুকে, ইউটিউবে, তাদেরকেও বলছি, নিজের মা বোন, নিজের স্ত্রীর জন্য, নিজের মেয়েদের জন্য সকলে সজাগ হয়ে যান। দরকার নেই চাকরি বাকরি মেয়েদের হবে না, আর ইসলাম পারমিশনও দেয় না। মানুষের মতন মানুষ বানান, গাইড করেন, সে যেন সমাজের জন্য একটা ভালো সন্তান তৈরি করার মতন মা হয়ে যায়, সেরকম গাইড দেন। সম্মানীয় উপস্থিতি, সকলে সজাগ হয়ে যান। বিশাল চক্রান্ত চলছে খাস করে মুসলমান মা বোনেদেরকে ধ্বংস করার জন্য। তাই আমরা দায়িত্বশীল
বার্তা পৌঁছানো আমাদের দায়িত্ব, ডিউটি, তাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। সজাগ হয়ে যান, ভালোভাবে চলাফেরা করুন, নিজের সন্তানদের জন্য দায়িত্ব পালন করুক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সুস্থ সবল রাখুক। যারা মারা গিয়েছে তাদেরকে নাজাত দিক, যারা অসুস্থ আছে সুস্থতা দান করুক। চতুর্দিকে কাফেরদের ষড়যন্ত্র থেকে মুসলমানকে হেফাজত করুক। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু